একদম সহজ আর মজার রেসিপিতে আজকের চকলেট ক্রোসেন্টগুলো তৈরি করে দেখাবো। এটা চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব 3 কাপ আটা। আজকের ক্রোসেন্টগুলো আমি আটা দিয়ে তৈরি করব। চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দেব 1.5 চা চামচ ইস্ট, আধা চা চামচ লবণ, 3 চা চামচ চিনি। লবণ আর চিনিটা কিন্তু আমি ইস্টের উপরে দিয়ে একটু সাইডে দিয়েছি। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আধা চা চামচ বেকিং পাউডার। একটি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার তেল। এবার কুসুম গরম দুধ নিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। গোলাটা যদি কিছুটা নরম মনে হয় তাহলে আর একটু পরিমাণে আটা অ্যাড করতে পারেন। আমার এখানে মোট 3.5 কাপ আটা লেগেছে। তারপর আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। ডোটাকে কিন্তু আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি। এবার উপরে কিছুটা ঘি মাখিয়ে নেব। একটি প্লাস্টিক পেপার দিয়ে র্যাপ করে আমি গরম পানির পাতিলের উপরে বসিয়ে রাখব। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। 1 ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি। হাতে বেশি সময় থাকলে আরেকটু বেশি সময় রাখলে ভালো। আজকে আমি আটা দিয়ে করছি, এজন্য খুব বেশি একটা ফুলেনি। চাইলে আপনারা ময়দা দিয়ে করতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। আমি আর একটু সুন্দরভাবে মথে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে আমি রুটি বেলে নেব। আমি একটি বড় আকারের রুটি বেলে নিয়েছি। এবার একটি পিৎজা কাটার দিয়ে এই রকম মাঝ বরাবর কেটে নিয়েছি। এই রুটিটাকে কিন্তু আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটি ভাগকে নিয়ে আমি এভাবে ভিতরে একটু চকলেট দিয়ে তারপর মুড়িয়ে নেব। চাইলে আপনারা এমনিতেই তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে টেনে নিলে কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর হয়। ভাজের পরিমাণটাও বেশি হয়, দেখতেও কিন্তু সুন্দর হয়। আমি আরও একটি করে দেখাচ্ছি। আমি সামান্য একটু পানি দিয়ে কিন্তু এই মাথাটা আটকে নিয়েছি। পানিটা কিন্তু আঠার কাজ করবে। পানি না দিলে কিন্তু যখন তেলের মধ্যে দিবেন তখন কিন্তু খুলে যাবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। প্যানের মধ্যে আমি তেল গরম দিয়েছি। তেলটাকে কিন্তু আমি একদম হালকা গরম করে নেব যাতে হাত ডুবিয়ে রাখা যায়। এবার আমি এই ক্রোসেন্টগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে করে এগুলো ভেজে নিতে হবে। না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। আমার এই ক্রোসেন্টগুলোতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। চাইলে আপনারা ওভেনেও এটা বেক করে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু উপরে ডিমের কুসুমের প্রলেপটা দিলে তারপর সুন্দর হবে। সবগুলো আমি একইভাবে তেলে ভেজে নিয়েছি। এটা চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদম সহজ আর কম সময়ে তৈরি করে নেয়ার মতো একটি রেসিপি। ভালো লেগে থাকলে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।